জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দকৃত এই বাসাটি প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে অব্যবহৃত ছিল। তবে এবার জাতীয় সংসদের যে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই বরাদ্দকৃত বাসাটিতে উঠবার কথা রয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু এই লাল রঙের এই বাসাটির সংস্কার কার্যক্রম চলছে এবং আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই সংস্কার কাজ কিন্তু বেশ গতি নিয়ে চলছে এবং ঈদের দিনে এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতা এই বাসভবনেই সাক্ষাৎ করবার কথা রয়েছে এবং ঈদের দিন বিকেলে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা, সেটিও এই বাসভবনে করবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেটিকে কেন্দ্র করে কিন্তু বাসভবনের সার্বিক যে সংস্কার সেই প্রস্তুতি কিন্তু চলছে। যদিও যিনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে ঈদের আগে আসলে পুরোপুরিভাবে বাসাটি হ্যান্ড ওভার করা সম্ভব হবে না। এটা মিন্টু রোডের মধ্যে ২৯ নম্বর বাংলোটা মূলত বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত একটা বাংলো হিসাবে ছিল, কিন্তু বিগত ২৫ বছর ধরে এই বাংলোতে কেউ বসবাস করেন নাই। গত নির্বাচনে বিরোধী দলীয় নেতা থাকার উপযোগী করার জন্য আমরা কিছু সংস্কার কাজ হাতে নিয়েছিলাম, কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের কারণে আমরা পুরোপুরি সংস্কার কাজ সম্পূর্ণ করতে পারি নাই। পরিবর্তিত প্রেক্ষাপটে যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে বিরোধী দলীয় নেতা এখানে ঈদের দিন একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবেন, জরুরি ভিত্তিতে আমরা বাইরের ক্যাম্পাস বিশেষ করে যেখানে উনি বহিরাঙ্গনে যে অনুষ্ঠানটা করবেন তার জন্য যে ধরনের উপযোগী করার দরকার, যেমন মাঠ ড্রেসিং এবং বাহ্যিকভাবে যে সীমানা প্যাচারগুলো রং করা এবং আদার্স যেহেতু দীর্ঘদিন এটা পরিত্যক্ত ছিল বলা যায়, যার জন্য এটার অবস্থা খুবই খারাপ ছিল। মূল বিল্ডিংয়ের কিছু সংস্কার কাজ আমরা গত অর্থবর্ষই করেছিলাম, কিন্তু আমরা সংস্কার কাজ পুনরায় শুরু করেছি, বাকি অংশটুকু যেটুকু বাকি রয়েছে আমাদের। এই অবস্থায় যেহেতু আমাদের ঈদের সামনে রেখে সময় একেবারেই কম, আমরা এই জন্য ঈদের পরে অবশিষ্ট সংস্কার কাজ করব। এখন যতটুকু না করলেই নয়, যেমন বিল্ডিংয়ের ভিতরে আমরা রং করে দরজা জানালাগুলো ঠিক করে বাথরুমগুলো সব ওকে করে দিচ্ছি, যাতে ঈদের দিন উনি স্বাচ্ছন্দ্যে কাজগুলো করে নিতে পারেন এবং অনুষ্ঠান যাতে সফল করতে পারেন। জামায়াতের যারা এই বাসাটি দেখভাল করছেন তারাও বলছেন যে ঈদের আগে পুরোপুরিভাবে আসলে থাকবার জন্য উপযুক্ত হবে না, তবে ঈদের দিন যেহেতু বিরোধী দলীয় নেতা এখানে একটি ছোটোখাটো অনুষ্ঠান করবেন, অর্থাৎ রাষ্ট্রদূত এবং জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেটিকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাসাটা তৈরি হয়নি, মানে প্রস্তুত হয়নি, যে উনি ওঠার মতো যে পরিস্থিতি এখনও পুরোপুরি হয়নি। তো ঈদের দিন আসলে উনি মূলত এখানে আসবেন হলো শুভেচ্ছা বিনিময়, যেটা বিশেষ করে সকালবেলা কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, আর দুপুরের পর থেকে যারা জনসাধারণ আছেন, আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, তারা দুপুরের পরে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়টা এখানে হবে। মূলত আনুষ্ঠানিকভাবে ওইভাবে এখনও ওঠার মতো পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি এখানে। 25 বছর এটা ইউজ না হওয়ার কারণে এটা একটু ব্যাপক ভিত্তিক সংস্কার কাজ করা লাগতেছে। এখনও চুনকাম চলতেছে, ভিতরে রিনোভেশনের কাজ চলতেছে। আমরা আশা করি ঈদের আগে আমাদেরকে বুঝাই দেওয়া হবে আর কি, ইনশাল্লাহ আমিরে জামাত হয়তো বুঝে পাবেন। এখানে সংসদ গঠন, শপথ এবং বিরোধী দলীয় নেতার জন্য যে প্রোটোকল মেনটেন করে যেটা দেওয়ার, এটার জন্য সময় লেগেছে। আর আমরাও এটা নিয়ে খুব বেশি তাড়াহুড়া করি নাই, ন্যাচারালি যেটা হয় সেজন্যই আমরা অপেক্ষা করেছিলাম। বাসাটি দীর্ঘ 25 বছর অব্যবহৃত থাকার কারণে কিন্তু বাসার আসবাবপত্র ছিল না এবং বাসার চারিদিকে কিন্তু ময়লার স্তূপ ছিল, সেটিও জানাচ্ছিলেন প্রকৌশলী। এবং বাসাটি যেন বিরোধী দলীয় নেতা থাকবার জন্য উপযুক্ত হয়, ভালোভাবে থাকতে পারেন, সেটির জন্য কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে ধোয়া মোছার কাজ থেকে শুরু করে বাসার ভিতরের আসবাবপত্র, নতুন কিছু আসবাবপত্র এখানে আনা হয়েছে এবং যারা কাজের জন্য এখানে এসেছেন তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে টানা কাজ করে যাচ্ছেন যেন বিরোধী দলীয় নেতার থাকবার জন্য উপযুক্ত করা হয় এই বাসাটি।